আমার ছোট দিদি ২ দিন আমাদের বাড়িতে থাকার পরে আজকে ফাইনালি চলে যাচ্ছে সিলেটের উদ্দেশ্যে। তো আজকে আমরা কি করব তার জন্য সেটাই আজকে আপনাদের সাথে আমরা শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি আমার ডেইলি ভ্লগ ভিডিও দেখার জন্য। সন্ধ্যাবেলা এই যে দেশি মুরগি একটা ধরার জন্য গিয়েছিলাম আর একটা ধরে নিয়ে আসছি। যেহেতু কালকে চলে যাবে ওরা, সেহেতু আজকে রাতে আমরা এই দেশি মুরগিতে রান্না করে খাওয়াবো। তো সবকিছু আমি প্রিপারেশন নিয়েছি। এই যে মাংসগুলো কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি আর এদিকে মশলাপাতি তিল পাথরে বেঁধে নিয়েছি আর এদিকে এখন এই যে তরকারিটা আমি বাগার দেব আর সুন্দর করে মশলাগুলো ভালো মতো কষিয়ে নিয়েছি। দেশি মুরগিটা আসলে আমার কাছে ঝোলে ভালো লাগে, সেই জন্য একটা আলু ছিল, সেই একটা আলু কেটে দিয়েছি আর এই রান্নাটা আমি ঝোল রান্না করব। এদিকে আমাকে এই যে দেখুন মশা কামড়ে কিরকম করেছে দেখতে পাচ্ছেন। সুতরাং আপনারা সবাই সাবধানে থাকবেন, এখন অনেক বেশি ডেঙ্গু হচ্ছে। আর এইদিকে আমার এই যে থালা বাসন মাজা শেষ হয়ে গেছে, এগুলোকে আমি রেখে দিয়েছি। আর এই যে আমার তরকারিটাও রান্না হয়ে গেছে। এটা হচ্ছে হাঁসের মাংস। এই হাঁসের মাংসটা নিয়ে এসেছিল দিদি, দূর থেকে আসছিল গিশিক বাবুকে দেখার জন্য, যেহেতু গিশিক বাবু অনেক বেশি পিসি ভক্ত, পিসি করছিল। তো এই যে সেই পিসি আনা একদম সুন্দর একটা ড্রাগন খাচ্ছে। ড্রাগন ফল আমারও অনেক বেশি পছন্দ। আর এদিকে মা সকাল সকাল এই যে চালগুলো ঝাড়তেছে, এগুলো সবই ঢাকায় চলে যাবে। ঢাকায় যেহেতু আমার ছোট বোনেরা থাকে, তাদের জন্য নিয়ে যাবে। আর এই যে মাছ মেরে মেরে মা রোদ্রে শুকিয়ে শুটকি বানিয়ে এখন এগুলোকে ঢাকায় পাঠিয়ে দেওয়া হবে। যেহেতু আমাদের গিশিক বাবু অসুস্থ, সেহেতু সে ভাত খেতে চাচ্ছিল না, ডিম ভাজি আর ডাল দিয়ে খেতে চাচ্ছিল। তো সকালবেলা এই যে ডিম ভাজি করলাম, সাথে ডাল রান্না করেছি আর ভাত তো আমরা রাইস কুকারে রান্না করে থাকি। আজকে যেহেতু দিদিরা চলে যাবে, সবার জন্য সকাল সকাল ভাত খাইয়েছি। এখন এই যে বস্তায় ভরেছি সবগুলো জিনিস। অনেক বছর পরে যেহেতু ওরা আসছে আমাদের বাড়িতে, যাওয়ার আগে বাবা রিকচি আম্মুর সাথে কথা বলছিল। তার কিছুক্ষণ পরে এই যে মানিরাও চলে আসছে, এখন তাদেরকে আমি ছবি তুলছি। তারা কেউই ছবি তুলতে চাচ্ছিল না, আর গিশিক বাবু তো অসুস্থ ছিল, সেই যাই হোক স্মৃতি হিসেবে রাখার জন্য সবারই ছবি তুলেছি। এদিকে তার দাদির সমান হয়ে গেছে, ধরে দেখে যে মানির সাথে সমান সমান হয়ে গেছে। আর দিদিও ভাত খেয়ে রেডি হয়ে বসে আছে, কারণ কিছুক্ষণ পরে অটো আসলে তারা চলে যাবে। আর গিশিক বাবুকে একটু রেডি করে দিচ্ছিল আমার মা। অনেক বছর পর পর আসে তারা যেহেতু আমাদের বাড়িতে, সেহেতু সবাই একটু ইমোশনালি হয়ে যায়, দূরে থাকলে এরকমই হয়। তারপরে ফাইনালি এই যে তাদেরকে এগিয়ে দেওয়ার জন্য আমি যাচ্ছি, সাথে শালনাম। দীপবাবু তো ঢাকায় চলে যাবে, তো গল্প করতে করতে আমরা যাচ্ছিলাম নৌকা পর্যন্ত। ভুইয়াপাড়া ক্যাম্প দিয়ে যেহেতু বাসটা যাবে, সেহেতু আমাদের নেটাই নদী পার হতে হবে। সো এই যে মাঝি ছিল না, নৌকাটা মাঝখানে আটকে গেছে, এখন নৌকা নেওয়ার জন্য আরেকজন যাচ্ছে আর আমরা সবাই মিলে বসে আছি। অনুভূতি কি তোমাদের? অনুভূতি মন খারাপ। মন খারাপ। মা বাবাকে ছেড়ে চলে যাচ্ছি। কিসকের? তোমার কোনো অনুভূতি নাই? তোমার কষ্ট হচ্ছে না? Namdok Pakuma Akamandum Akasamandum. Meeting the Lakan Mayak section and Medilla Pike section. 500 যেহেতু নৌকা আসতে একটু লেট হচ্ছে, সেহেতু এই যে অটোতে বসে একটু ঢং করছিলাম। আসলে আমিও শিখলে পারবো অটো চালাতে। যেহেতু নৌকা আসছে এই পারে, সেহেতু বস্তাতে এখন নৌকায় উঠাচ্ছে দীপ আর শালনাম বাবু। আমরা দিদিদেরকে একদম বাসে উঠিয়ে তারপরে ব্যাক করব। এখন আমরা সবাই নৌকা পার হচ্ছি নেটাই নদীটা। বাস ছেড়ে যাওয়ার পরে আমরা ফাইনালি ব্যাক করছি বাড়িতে, আর আসার সময় বৃষ্টি হচ্ছিল। তো আজকের ব্লগ ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট নতুন কোনো ব্লগ নিয়ে। টাটা, বাই বাই।